হ্যালো বন্ধুরা, আমি এখন আছি আগরতলা স্টেশনে। এখন সকাল 4:48 বাজছে। তো আমাদের ট্রেন 6:20-এ। আপনারা তো জানেন আমি কালকে রাতে ট্রেন ধরে আগরতলা স্টেশনে চলে এসেছি। আমরা দার্জিলিং যাওয়ার প্ল্যানে বেরিয়েছি বাড়ি থেকে। তো আমাদের ট্রেনটা এসসি স্পেশাল। তো ওইটা সকাল 6:20-এ ছাড়ার কথা, বাট অনেক লেট করে দিয়েছে ট্রেনটা। তো ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে লেগে গেছে। তো আমরা আমাদের লাগেজ নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম ওভারব্রিজ দিয়ে। লাগেজটা ছোট দেখা যাচ্ছে, বাট এটা অনেক ভারী, তাই ক্যারি করতে অনেক কষ্ট হচ্ছিল। তো কোনোরকম কষ্ট করে আমরা লাগেজটা নিয়ে ট্রেনে পৌঁছে গেলাম। তো S5 কোচটা খুঁজে আমরা সিটের মধ্যে লাগেজগুলো রেখে দিলাম। আমরা দার্জিলিং যাওয়ার জন্য দুজনেরই প্ল্যান ছিল। তো আমরা দুজনেই যাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদের ঠিক সামনে আরও 4জন এসে বসে গেল, যাদের সিট ছিল। ওদের সাথে কথা বলে দেখলাম যে ওরাও দার্জিলিংয়ে যাচ্ছে ঘোরার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা ছেড়ে দিল। 6:20-এ ছাড়ার কথা ছিল, বাট এটা ছাড়লো 7:29-এ। যাই হোক, ট্রেনটা ছেড়েছে, মনে একটু আনন্দ এলো। ট্রেনটা ছাড়ার পর বাইরের ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, প্রায় 4-5 ঘন্টা ট্রাভেল করার পর আমাদের ত্রিপুরা লাস্ট স্টেশন ধর্মনগরে আমরা পৌঁছে গেলাম। এখানে অনেক লোকজন আছে যারা এই ট্রেনেই উঠবে। ট্রেনটা 2-3 মিনিট দাঁড়ানোর পর আবার সাথে সাথে ট্রেনটা ওখান থেকে ছেড়ে দিল। ট্রেনটা ওখান থেকে ছাড়ার পর আমরা ঘুমিয়ে গেছি। তারপর সোজা বদরপুরে গিয়ে আমাদের চোখ খুললো। তো ওখানে ট্রেনটা দাঁড়ালো, তো আমরা নেমে একটু ঘুরে কিছু খেয়ে নিলাম আর কিছু নিয়ে নিলাম ট্রেনের জন্য। তো ওখানে 10 মিনিটের মতো দাঁড়ানোর পর আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনটা অনেক লেট করে দিয়েছে, যে স্টেশনে দাঁড়ানোর কথা নেই ওই স্টেশনেও দাঁড়াচ্ছিল। তো আমরা অনেক বোরিং হয়ে গেলাম, তার জন্য আমরা অর্ধেকটা জার্নি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকুই। দার্জিলিংয়ের নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।